হোয়াট আ ক্রেজি ম্যাচ। আগের দিনের সেমিফাইনালটা যদি সবচেয়ে বোরিং হয়, একতরফা নিউজিল্যান্ডের শুধু খেলা হয়ে থাকে, তাহলে আজকে হয়েছে পিওর ব্লক ব্লাস্টার। মানে ইন্ডিয়ার পুরো টোটাল গেম খেলেছে, ইংল্যান্ড খেলেছে টোটাল একটা টিম গেম, ইন্ডিয়াও খেলেছে টোটাল একটা টিম গেম। ইভেন স্যাম কারান ইন্ডিয়ার হয়ে খেলেছে। এতটাই গোটেড খেলা হয়েছে আমাদের। ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার, আকসার প্যাটেলের সেই দুর্ধর্ষ ক্যাচ থেকে শুরু করে বুমরার সেই গোটের 2 ওভার, থিঙ্ক 16th আর 18th ওভারে 6 আর 8 রান দেওয়াটা, তাও জেকব ব্যাথেলের সাথে, যেইখানে সবাই 18 রান রেট, লাইক ইকোনমি রেট, 16 ইকোনমি রেট এরমভাবে মার খেয়েছে, সেই জায়গায় এসে 22 ইকোনমি রেট খেয়েছে, 16 ইকোনমি 8। বরুণ চক্রবর্তীকে তো আজকে 64 রান খেয়ে গেছে বরুণ চক্রবর্তী, বাট সেই জায়গায় দাঁড়িয়ে জাসপ্রীত বুমরা, ইউ আর বিউটি। 8.25 ইকোনমি রেটে 1 উইকেট নিয়ে 33 রান দেওয়া 4 ওভারে, এই ফ্ল্যাট পিচে, মানে যেখানে রান পুরো ফুলঝুরির মতন। বুমরা, ইউ আর বিউটি। মানে আমরা कर्जदार हूँ इस बुमरे के लिए। এত সুন্দরভাবে ম্যাচটাকে বার করেছে বুমরা টাইট প্রেশার সিচুয়েশান থেকে। সেটা সেই 2024-এর ফাইনাল হতে পারে, সেটা পাকিস্তানের বিরুদ্ধে হতে পারে, যেই যেই জায়গায় আমাদের মনে হয় যে বুমরা লাগবে। বিরাট কোহলি যেরকমটা বলেছিল যে ইটস আ ন্যাশনাল ট্রেজার, সেই ন্যাশনাল ট্রেজারই কিন্তু আজকে আমাদের ফাইনালে নিয়ে গেল বলতেই হবে। দেন হার্দিক পান্ডিয়া, মাই গুডনেস, হার্দিক পান্ডিয়ার নক। প্রথম থেকে শুরু করলে বলতে হবে সঞ্জু স্যামসনের নক। হ্যাঁ, একটা ক্যাচ মিস করেছিল, একটা ক্যাচ ফেলে দিয়েছিল ফিল্ডার, বাট তারপর থেকে 15 রানে সেই ক্যাচটা পড়ে যাওয়ার পর থেকে 89 পর্যন্ত হোয়াট আ ইনিংস। ভগবান তাদেরই সাথ দেয় যারা কি ব্রেভ। একটা ব্রেভ ইনিংস খেলেছে আমাদের সঞ্জু স্যামসন। টিম থেকে বাদ পড়ে গেছিলো, বাট টিমে যখন থেকে এসে ব্যাক করেছে তবে থেকে কিন্তু মাঠ পুরো কাঁপিয়ে রাখছে সঞ্জু স্যামসন। 42 বলে 89, 211 স্ট্রাইক রেট। নকআউট ম্যাচে, সেমিফাইনাল ম্যাচে 7টা 6 আর 8টা 4। অভিষেক শর্মা অ্যাজ ইউজ টু কিছু করতে পারেনি, 7 বলে 9, 2টো 4 করে বেরিয়ে গেছে। একদম ডিজাস্টার চলছে ওয়ার্ল্ড কাপটা। দেন ঈশান কিষান, যেরকমটা এক্সপেক্টেড ছিল, কুইক রান 18 বলে 39। শিবম দুবে 25 বলে 43। আজকে শিবম দুবেকে আগে নামানো হয়েছিল, জাস্ট যখন রাশিদ বল করছিল তখন আমি বলছিলাম যে এক্ষুনি আসবে শিবম দুবে, আর সেটাই হয়েছে। আর 25 বলে 43-এর 4টে 6 আর 1টা 4-এর নক 172 স্ট্রাইক রেটে। তারপরে রান আউট হয়ে গেছিলো, ওটা কার ভুল ছিল? হার্দিক পান্ডিয়ারই মেবি ভুল ছিল, বাট হার্দিক পান্ডিয়াও কিন্তু 12 বলে 27-এ একটা ইম্প্যাক্ট ইনিংস খেলেছে 225 রানে। আর আমরা মাত্র 7 রানে জিতেছি। তো তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, এই দুজনের কাছে কিন্তু আমরা লাইক খুবই ব্লেসড যে এই দুজন সেই ওভারে এসে 300 স্ট্রাইক রেটে তিলক বর্মা 7 বলে 3টে 6-এর মাধ্যমে 21 রান করে দিয়ে গেছে। এটা কিন্তু বলতে হবে আজকের পিচটা ছিল টোটালি পাটা পিচ, বলে ব্যাট লাগলেই 6, এরকম একটা পিচ ছিল। ফিল সল্ট আজকে কিছু করতে পারেনি, কিছু করতে পারেনি, জাস্ট বাটলার কিছু করতে পারেনি, তেমন কিছু করতে পারেনি। বাট যে 130-40 কোটি মানুষকে ভাবিয়ে তুলেছিল সে হচ্ছে জেকব ব্যাথেল। আরসিবির প্লেয়ার জেকব ব্যাথেল 48 বলে 105 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছে, দুর্ধর্ষ। 22 বছরের একটা ছেলে হয়ে নকআউট ম্যাচে এসে এরকম একটা ইনিংস খেলা সত্যি একটা বড় ব্যাপার। টম ব্যান্টন 5 বলে 17, বাট কিছু ম্যাটার করেনি আর তারপরে, বিকজ একটা প্লেয়ারই খেলছিল, ওই একটা উইকেটই আমাদের দরকার ছিল। আর যে উইকেটটা যদিও রান আউট হয়ে এসছে, বাট একটা রানের প্রেশার ছিল। বাট 246 রান করেও আমরা যেরকম ভয়ে ভয়ে থাকবো কী হবে করে, এটা কিন্তু ভাবা যায়নি। যাই হোক, ইন্ডিয়া 7 রানে জিতে গেছে, আর আমরা এখন সেমিফাইনালে। আর আহমেদাবাদে খেলা হবে, লেটস সি। তোমরা জানাও তোমরা কী করেছো, তোমাদের কীরকম লাগছে জিতে, আর তোমাদের অনুভব তোমরা কি। আমি তো যেমন অফিসে ছিলাম আর সবার সাথে দেখছিলাম ম্যাচ, একটা আলাদাই অনুভূতি লাগছিল। তোমরা বলো তোমরা কেমন দেখলে ম্যাচ, তোমরা কতটা উপভোগ করলে ম্যাচটাকে, সব বলো কমেন্টে।